5 মিনিট ধরে নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি ঝরঝরে সাবুর পোলাও। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। তাহলে আমার রেডি হয়ে গেছে সাবুর পোলাও। আর একটা এই পাত্রটাতে আমি ট্রান্সফার করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আজকের পর্বে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। যে কোনো একাদশী দিন বা উপবাসের দিন, বিশেষ করে মহিলা উপবাস আমরা রেসিপি বানিয়ে খেতে পারি। আজকে আমি বানাবো নিরামিষ সাবুর পোলাও। সাবুর পোলাও বানানোর জন্য দেখুন এখানে 400 গ্রাম মতো সাবু নিয়েছি। সাবুতে 4-5 বার ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ সাবুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। তারপর সবগুলো ভিজিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে। সাবুতে ভিজে গেছি, তো সাবু ভিজার কোনো নির্দিষ্ট সময় নেই। সাবু বাড়িতে করে সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, লবণ ইত্যাদি মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আর যে সবজিগুলো নিয়েছি দেখুন, এখানে শীতকালে সবজি নিয়েছি গাজর, ফুলকপি, এখানে আলু নিয়েছি, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি। আর এখানে নিয়েছি গ্রেট করা দুটো আদা, 4-5টা কুচানো কাঁচা লঙ্কা। সবজির কোনো বাধা ধরার নিয়ম নেই। সিজনাল সবজি যেগুলো বাড়িতে থাকবেন সেগুলো ব্যবহার করতে পারেন। চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটি শুরু করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার জন্য ভিডিওটি দেখুন। দেখুন বন্ধুরা, পোলাও বানানোর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রিফাইন অয়েল। শুধু রিফাইন অয়েল রান্না করবো না, এটা একটা চেষ্টা যাতে খুব সুন্দর একটা কালার আসে। আপনি জানি যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা দুটো ব্যবহার করতে পারেন। এটা গলে যাক, এটা গলে গেছে এবং তেলের মিশ্রণটা ভালো মতো গরম হয়ে গেছে। গরম তেলে কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মতো ভেজে কিশমিশগুলো তুলে নিচ্ছি। ওই তেলে চিনি বাদামটা ভেজে নেবো। তেল থেকে তুলে নিচ্ছি, গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। আপনি চাইলে জিরেও দিতে পারেন। দিয়ে রাখা আদা, কোনো কাঁচা লঙ্কা, খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে সবজিগুলো আছে পরপর একসাথে দিয়ে দিচ্ছি। আলু, গাজর, ফুলকপি, সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ভালো মতো সবজিগুলোর সাথে মিক্স করে নিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। তার মধ্যে তুলে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করবো, সেই পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, 5 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে সব সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। তার মাঝে মটরশুঁটিগুলো দিয়েছিলাম, যখন এটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে লবণ আর চিনি মাখিয়ে রাখা যে সাবুদানাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। সবটাই দিয়ে দেবো। আর এখানে যে কিশমিশ আর চিনি বাদাম কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। একটু আলতো হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে 5 মিনিটের মধ্যে রেডি করে নিচ্ছি। নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি ঝরঝরে সাবুর পোলাও। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। তাহলে আমার রেডি হয়ে গেছে সাবুর পোলাও। আর একটা এই পাত্রটাতে আমি ট্রান্সফার করে নিয়ে ফিরে আসছি। সাবুর পোলাও পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। যখন একাদশী দিন বা যে কোনো উপবাসের দিন আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। সামনে আসছে আপনার ষষ্ঠী, যাদের ষষ্ঠী পরবটা আছে, যেমন তাদের আগের দিন অর্থাৎ কালকে, আগামীকাল যেদিন আসছে সেদিন পঞ্চমী, তারা অনেক কিছু রান্না করে রাখেন পরের দিনের জন্য। সেই সময় তারা কোনো সবজি আমি যেহেতু খাবার খান না, সেদিন অবশ্যই বানিয়ে খাবেন। সারাদিন উপবাসে থাকার পর সন্ধ্যেবেলায় মিষ্টি কোনো জাতীয় খাবার খেতে ইচ্ছে করে না, সেই সময় এরকম ঝাল ঝাল ঝরঝরে সাবুর পোলাও বানিয়ে খাবেন। সকালে জলখাবারের আর সন্ধ্যেবেলা জলখাবারও অবশ্যই এটা খাওয়া যেতে পারে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। ধন্যবাদ।